change the word. The word homo means same. The word phones means sound. So the meaning of homophones, same sound but different in meaning. Okay, those words that sound same but different in meaning, they are called homophones. বুঝছে বোঝা যায় সবাই? তবে একটু রেসপন্স করবে, আমি বুঝতে পারছি না যে সবাই শুনতে পাচ্ছ কিনা, তো প্লিজ একটু বলবে। ওকে 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 ওকে, গুড 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 গুড। Okay, now what is homonym? Homonyms means same spelling, okay, but meaning different. Same spelling but meaning is different. Even pronunciation ও সেম হয়ে যায় অনেক সময়, pronunciation ও সেম হয়ে যায়। Okay, spelling or pronunciation same but different in meaning, that is homonym. আমি খুব সহজ একটা ওয়ার্ড বলছি, homophones, that is sound same but different in meaning. আমি সব এক্সাম্পলে আসবো, ওটা নিয়ে চিন্তা করো না, সব এক্সাম্পলে আসবো। homonyms spelling same but বা pronunciation same but meaning আলাদা। আমি খুব সহজ একটা ওয়ার্ড বলি, দেখো দেখো BAT ব্যাট, এর দুটো মিনিং আছে, একটা স্পোর্টস ইকুইপমেন্ট, এটা একটা স্পোর্টস ইকুইপমেন্ট, আর একটা অ্যানিমাল, তাই তো? তো এই যে জিনিসগুলো, এটা স্পেলিং সেম, pronunciation same but meaning different, this is called homonyms. Okay, this is called homonyms. homophones আমি পর স্লাইডে এটাই চেষ্টা করেছি হোমোফোনসটাকে খুব ভালো করে ডিসকাস করব এবং প্রত্যেকটার আনসার করব, সেই জন্য আমি এখন আর হোমোফোনসটাকে বলছি না। চলো নেক্সট স্লাইডে চলে যাই, গো টু দ্য নেক্সট স্লাইড। সরি কি হয়ে যায়, ওকে হিয়ার ইজ ইট। চলো দেখা যাক একটাও চেনা কিনা। তবে একটা হ্যাঁ, আগে একটা স্লাইড ছিল oral, AURAL, oral, একটু কি দিয়ে লিখলে বোঝা যাবে রে, ব্ল্যাক দিয়ে লিখি, AURAL, oral and ORAL. What is the difference? The first one is related to ear, that means of hearing. প্লিজ লিখতে থাকবে সঙ্গে, আমি পিডিএফ এটা পাঠিয়ে দেবো, কিন্তু সেগুলোতে এই ওয়ার্ডটা থাকবে, মিনিংটা থাকবে না। ওকে, সো নিজেদের আরেকবার ওটা প্র্যাকটিস সেটও হয়ে যাবে। AURAL, oral, that means of hearing. Oral is the adjective form of ear, খেয়াল রেখো। নাও ওরাল, এটা হচ্ছে of the mouth. ওকে, এইভাবে আমরা প্রত্যেকটার মিনিং লিখে লিখে এগিয়ে যাব। চলো তারপর এটা নিজেরা বলো, আমি বলবো না, আমার মনে হয় চেনা এটা। একটা তো জানো, দ্য ফার্স্ট ওয়ান। খুব সাউন্ডটা ব্রেক হচ্ছে রে, দাঁড়াও এক মিনিট এক মিনিট, সাউন্ডটা খুব ব্রেক করছে। ওকে ওকে, ইউ ক্যান হিয়ার মি প্রপারলি না?
দ্যাটস বেটার। আমি আর চেঞ্জ করছি না, না হলে আমি চেঞ্জ করতে হতো। ফার্স্ট ওয়ান অ্যাওয়ে দ্যাট মিনস ডিস্ট্যান্ট। ওকে, বলতে চাইছি হয়তো the first one away that is distant, the second one means ground. Okay, otherwise you can just written down just clear of the ground, just clear of the bottom, দুটো লিখে রাখতে পারো। Okay, next awful, AWEFUL and AWFUL. সরি, টোটাল জিনিসটা কোথায় চলে গেছে? Sorry, I'm just trying to get them. Okay, okay, the word awful, AWEFUL, means filled with O, AWE, that is dukho. Okay, filled with O. And the second one, AWFUL, really bad. It means really bad. যদি হয়ে গিয়ে থাকে মানে বলবে, আমি পরে বলো। এটা 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 গ্রাউন্ডটা আগে লিখে নাও, গ্রাউন্ডটা করে নাও। আরেকটা বলেছিলাম মনে হয়, কি বললাম, জাস্ট ক্লিয়ার অফ দ্য বটম বলেছিলাম মনে হয়। হ্যাঁ, জাস্ট ক্লিয়ার অফ দ্য বটম, ওটাও লিখতে পারো। ওকে, নাও go for the next slide. ওয়ার্ডস গুলো একটু উপরে হয়ে গেছে রে, দেখো অসুবিধা হয়তো হবে না। একটা চেনো সবাই, এটা চেনো তো? sister of a parent, okay, that is auntie. An aunt or aunt, that is also auntie. It's the bet, it's a bet. Or in another word you can write it down over here, stake in poker. Stake in poker, poker is a game, card game, poker. Stake in poker, দেখো বোঝা যাচ্ছে কিনা? হাতে লেখা খুব খারাপ হচ্ছে, এটা জাস্ট বিকজ আই এম রিটেন ডাউন ওভার আ গ্রাফিক ট্যাবলেট অর সামথিং। ওকে, এন্ড দ্যাটস ওয়াই হ্যান্ডরাইটিং ইজ সো ইললেজিবল ফর মি। আমার নিজেই দেখে খুব খারাপ লাগছে, এতটা খারাপ হাতে লেখা আমার নয়, একটু একটু খারাপ, বাট এতটা। ওকে, নেক্সট ওয়ান। হ্যাঁ হ্যাঁ, ওই বেটিং। ইজল, ISLE and AISLE, both sound like easel or easel, whatever it is. কোনটা চেনো? good. and the second one, আমার তো মনে হয় এটা সবচেয়ে বেশি চেনা উচিত। যখন তোমরা ট্রেনে জার্নি করো 3 সিটারে, তখন একবার ভাবো তো, একটা উইন্ডো সিট, একটা মিডল সিট, আর একটা কি বলে? দ্যাট ইজ দ্য ওয়ার্ড। একটু খেয়াল রেখো, দেখো তার কারণ কি, এটা একটা প্যাসেজ যাচ্ছে, প্যাসেজের এদিকেও এরকম 3টে সিট আছে আর এদিকে এরকম 3টে সিট আছে। যখন তোমরা কোনো রকম
ধরো বিধানে বা অগ্নিবীণায় যদি কোন যাতায়াত করো, কোলফিল্ডে কোনদিন যাতায়াত করো, তাহলে এটা বুঝতে পারবে। একটা উইন্ডো সিট, একটা মিডল সিট, আর একটা যেটা থাকে দ্যাট ইজ কল্ড এইজেল। এইজেল মিনস অ্যাকচুয়ালি ন্যারো প্যাসেজ, দ্যাটস ওয়াই প্যাসেজের সিট, ন্যারো প্যাসেজ। ওকে, আই এম গোয়িং ফর দ্য নেক্সট। AERIE, একটা চেনো, বলো কোনটা? What does it mean in Bengal, in English? No, breezy, not fill with air. It is actually the air flow. Okay, breezy. Okay, and this one AERIE, this is another good one. Eagle's nest. It is eagle's nest. Okay, now how your question will come out from this type of question, chapters, this type of words? They can provide you the word airy. Of course they will give these types of underquote, means breezy, comma, airy means dash, and they will provide 4 options over there. Okay, otherwise I saw a dash in the no, not in the, on the top of the tree. Top of the tree, and they will provide these 2 options. Okay, so this is the correction actually, or sorry, this is the type of question they will provide through this type of words. বুঝছে? পরেরটাই যাই, সবাই ক্লিয়ার হয়েছে তো? কারণ আমি ক্লিয়ার করে দেবো এবার। ওকে, গুড, কারণ অনেকগুলো ওয়ার্ডস আছে তো সেই জন্য। চলো পরেরটাই। আচ্ছা, এটা একটু বোঝা যাচ্ছে না হয়তো, AD অ্যাড, ওকে, আর তারপর একটা ADD অ্যাড। গো ফর ইট। আমার তো মনে হয় দুটোই চেনো। গুড গুড গুড, হ্যাঁ একদম ঠিক বলেছিস। তুই বলতে বলতে চুপ হয়ে যাচ্ছিস বাকিরা সব বলছিল বলে, বাট দ্যাটস কারেক্ট অ্যাকচুয়ালি। AD, it's a short form of advertisement, চেনা word. And the second word ADD add, that is a verb form of addition, verb form of addition. ওকে, আচ্ছা আমাকে একটা জিনিস বলো, একটু এর সাথে রিলেটেড নয় বাট স্টিল আমি জিজ্ঞেস করছি, এই ওয়ার্ডটা শুনেছো? এর what is the meaning of that? ERR, শুনেছো তো বটেই, of course, to err is human, মানুষ মাত্রই ভুল করে, that is a verb, and the noun form is error, of course. Yeah, so এগুলো চিনতে শেখো এখন থেকে, কারণ আমাদের পরীক্ষায় না এই ধরনের কোশ্চেন আসে। ঠিক আছে, এগুলো আমি
আর নাউন ফর্ম তো অফকোর্স চিনবি, ওটা তো না চিনলে এরর কারেকশন করবে কি করে। এই বাই দ্য ওয়ে আমি না হয়তো অনেকে এখানে আছো যাদেরকে আমি পার্সোনালি চিনি না বা তারা আমায় পার্সোনালি চেনো না, বাট আমি অনেক সময় তুই বলে দিচ্ছি, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। ওকে, চলো গো ফর দ্য নেক্সট সেন্টেন্স। ওকে ওকে, সো প্লিজ, ওকে প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ দ্যাট আই এম টেলিং ইউ তুই বলে বলে ফেলছি, ইংলিশে তো একটা ইউই ইউজ হয় সব ক্ষেত্রে। ওকে, নেক্সট ওয়ান, ADE, ed, AID and AIDE। আমার মনে হয় এটা চেনো সবাই। বাকি দুটো, হ্যাঁ এটা ঠিক, এটা হচ্ছে টু অ্যাসিস্ট অর টু হেল্প, that is to assist or to help। okay, that one aid, fruit beverage বলে কিছু একটা শুনেছো কি দেখো তো, অনেক সময় ওই লঞ্চগুলোতে, সেটা ফ্লাইটে এয়ারপোর্টে হতে পারে বা যে কোনো জায়গায়, সেখানে লঞ্চগুলোতে ফ্রুট বেভারেজ প্রোভাইড করা হয়, শুনেছো? fruit beverage, fruit beverage means fruit juice, fruit beverage that is fruit juice, ADE। ওকে, এটা ভার্ব ফর্ম, মানে AID টা ভার্ব ফর্ম, ADE it's a noun form, and AIDE that is also a noun form, that means an assistant। that means an assistant। okay, go for the next word, it's a easy one। বলো, এ তো চেনা ওয়ার্ড। চেনা নয়, একটাও চেনা নয়। সেকেন্ডেরটা তো মনে হয় আমরা খুব ইউজ করি, illicit, good, illegal, unlawful, good, and this one illicit, ই, জেরা করা, বাংলায় যদি বলিস তো জেনে রাখ এটা জেরা করা অ্যাকচুয়ালি, বাট যদি আমরা একটু ইংলিশে এটাকে লিখে রাখি, to draw out answer by questioning। by questioning। ওকে, কমপ্লিট হয়ে গেছে সবাই লেখা, পরেরটা যাই। Here is the next set of words, which one is known to you? EMI, এটা তো চেনা ওয়ার্ড মনে হচ্ছে। ফেমাস, এমিনেন্ট, দ্যাট ইজ ফেমাস, ফেমাস ওয়েল নোন হতে পারে, ঠিক আছে। আর কোনো ওয়ার্ড ফেমাসের জন্য? গুড, prominent is also another word of eminent। okay, next one, this one, eminent, about to happen, sorry, of course, about to happen or something that is going to happen। oh, sorry, ভুল লিখছি, about to happen। নেক্সট ওয়ান, এটা খুব ভালো একটা লিস্ট, যেটা ওয়ান ওয়ার্ডে প্রত্যেকবারই প্রায় দেয়,
চেঞ্জ করে করে দেয়, আর যখন দেবে তখন অপশন দুটো পাশাপাশি রাখবে। অফকোর্স দে উইল প্রোভাইড দ্য সেম অপশন, immigrant and immigrant. About to happen, about to happen, এটা কেটে দিয়েছি। Immigrant, one who goes to settle in a different country, in a different country. ওকে, প্লিজ মেক ইট কারেক্ট। একটুখানি হয়তো উল্টোপাল্টা লাগছে দেখতে, ঠিকঠাক করে লিখে নিও। ওয়ান হু গোজ টু সেটেল ইন আ ডিফারেন্ট কান্ট্রি, দ্যাট ইজ কল্ড ইমিগ্রেন্ট। ওকে, অ্যান্ড ওয়ান হু comes to live in a foreign land, that is called immigrant. ওকে, দেখো দুটোর মানে বুঝতে পারলে কিনা। তুমি পড়াশুনো শিখে বাইরে যাচ্ছ, আমেরিকা চলে যাচ্ছ, তুমি কি টাইপের ভিসার জন্য অ্যাপ্লাই করবে? হ্যাঁ, এডুকেশন ভিসা হয় না বাবু, দুটো টাইপের ভিসা হয়, আইদার ট্যুরিস্ট ভিসা আর ইমিগ্রেন্ট ভিসা। তো তুমি যাচ্ছ বাইরে, তো তুমি হয়ে যাচ্ছ ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবে। আর কেউ বাইরে থেকে আমাদের দেশে আসছে, সে কি ভিসা অ্যাপ্লাই করবে? ইমিগ্রেন্ট ভিসা। বোঝার চেষ্টা করো দুটো। অনেক সময় কি হয় না, দুটো অপশন যখন পাশাপাশি দেয়, উই বিকেম ভেরি মাচ কনফিউজড অ্যাবাউট দ্য মিনিং অফ দ্য হুইচ ইজ দ্য গোজ অ্যান্ড হুইচ ইজ কামিং। একটা জিনিস খেয়াল করতে পারো, এই ওয়ার্ডটাকে খেয়াল করতে পারো, এক্সপোর্ট, তোমরা চেনো, এক্সপোর্ট ইম্পোর্ট, মনে রাখার জন্য বলছি, আর কিছু না। এক্সপোর্ট মানে কি হয়? কোনো কিছু যাওয়া বাইরে, দেশ থেকে বাইরে যাওয়া, দ্যাট ইজ এক্সপোর্ট করা, সো ইমিগ্র্যান্ট। আর ইম্পোর্ট করা মানে কি হয়? কোনো কিছু নিয়ে আসা দেশে, দ্যাটস ওয়াই ইমিগ্র্যান্ট। ওকে, বোঝা গেছে? বোঝা গেছে? পরেরটা, পরেরটা একটা তো জানো, গুড গুড, ইট ইজ সাডেন অ্যাটাক, ওর আরেকটা যদি ভাবি আমরা সাডেন অ্যাটাক ছাড়া, ইনভেশন ওয়ার্ডটা মনে হয় তোমাদের চেনা, অনেকের হিস্ট্রিতে পড়েছো, ইনভেশন, অভিযান or attack. Okay, and the first one, it's related to volcanic eruption. শুনেছো volcanic eruption? So কি লিখতে পারি? এই volcanic eruption শুনিসনি? যখন ভলক্যানো থেকে সমস্ত ওই বার্স্ট অফ হয় না, হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড, হ্যাঁ অগ্নুৎপাত, ঠিক ঠিক, মাঝে মধ্যে আমি একটু বলে দিই, একটু উল্টোপাল্টা হয়ে যায়। চলো তারপরে দেখি, হয়েছে তিনটে, এগুলো সব করে বোঝা গেছে। নেক্সট স্লাইড, চলো পরের স্লাইডে চলে যাই, ক্লিয়ার করে দিই। প্রথম ওয়ার্ডটা আছে সেশন, CESSION, CESSION, আর তারপরটা আছে ACSSION। কোনটা চেনা? এবারে যখন আমি বলি, আচ্ছা আমি বলি, ঠিক আছে আমি একটু বলি। এবারে ইন্ডিয়া চায়নার রিলেশনশিপে এই ওয়ার্ডটা এতবার ইংলিশে ইউজ হয়েছে, মানে পেপারে হিউজ নাম্বার অফ টাইম,
সেশন ওয়ার্ডটা, ইট মিনস সারেন্ডার। সারেন্ডার, ইন্দো চায়না রিলেশনশিপ যখন লিখবে না, তখন তোমাকে কনফার্ম এই ওয়ার্ডটা ইউজ করতেই হবে। সারেন্ডার অফ সামথিং, দ্যাট ইজ কল্ড সেশন। সারেন্ডার অফ সামথিং, ওকে, অ্যান্ড দ্যাট সেশন, এটা সবাই জানো, পিরিয়ড। আমাদের ওই পার্লামেন্টে কতগুলো সেশন আছে? পার্লামেন্টে কতগুলো সেশন আছে? কি কি? শিওর 6 মান্থের ডিফারেন্সে দুটো সেশন আছে? এই আর কেউ আছিস? পলিটিক্যাল আনসার দে। ইয়া, of course not sir, just because you are just assuming na. Anyone can give the proper answer. How many sessions are there in the parliament? Okay, what are they? Budget session. Try to understand. I am telling you something. Session means of course related to time na. Budget session doesn't mean any kind of session. Okay, summer session, rainy season, rainy time season, there is a season, though they can't follow this one, but there is a season. And of course the winter session. Basically three type of sessions are there in a parliament. Okay, অদ্ভুত জিনিস। চলো পার্লামেন্ট নিয়ে আমরা পরে একদিন যখন অফলাইন হবে না, তখন এমনি গল্প করতে করতে পড়বো। ওকে, গেট অ্যান্ড গেট, what is the easy one? That gate means of course mendo. Okay, mendo, good. And the second one, it is manner of walking. Good, good, it's a manner of walking. ওকে, পালকি চালানোর সময় যে টাইপের হাঁটাটা হয় না, that type of walking is called gait. Okay, next, go for the next word. I think one word is very much common for you. Good, that means good, play for money. Play for money করে দিই না, তাহলে মনে হয় আর কিছু বলার দরকারই পড়বে না। সেকেন্ড ওয়ান, টু লিভ, ঝাঁপানো। ওকে, দেখো এরকম ওয়ার্ডস অনেক আছে, বাট আমাদের কিছু কিছু তো তৈরি করতেই হবে, না হলে কিন্তু পরীক্ষার হলে বসে মনে আসার মতো নয় এগুলো। পরীক্ষার হলে একটাও মনে আসবে না যদি না জানো তো। নেক্সট ওয়ান, আফটার লং টাইম, নোকিয়া সাউন্ড। ঠিক আছে, ওকে, হোড, HOARD and HORDE. Go for the differences. কোনটা চেনা? একটাও চেনা নয় নাকি রে? হ্যাঁ, ফার্স্ট ওয়ান অফকোর্স চেনা। No, it is store up. To store up. হোড করা, it's a store up. Okay, that is the first one. And the second one,
A gang. A gang. Can anyone tell me about what uh, the gang is? Of course a collective noun, okay, for which it was used, it can be used, sorry, for which it can be used. গ্যাং কাদের জন্য ইউজ করা হয়? আর কাদের জন্য? একটা জানি আমরা, অফকোর্স থিপ, থিপ বলবো না, মানে রাদার ওই রাফিনস or dacoits, ওদের জন্য গ্যাং ইউজ করা হয়, থিপসও হয়, বাট অ্যানাদার ওয়ার্ড ইজ দ্যাট লেবারার। লেবারারদের জন্য কিন্তু জানবি, বা লেবারের জন্য কিন্তু গ্যাং ইউজ করা হয় অ্যাজ আ কালেকটিভ ফর্ম। কালেকটিভ ফর্ম মনে আছে? একটু একটু নাউন পড়েছো তোমরা? হ্যাভ ইউ গন থ্রু দ্য নাউন চ্যাপ্টার? Okay. Tell me the collective form of islands. What is the collective form of islands? Sorry, islands group. It is archipelago. It is archipelago of islands. Okay. What is the collection of girls? What is the collective form of girls? Fast, fast. How many of you are here? 15 students. Okay. What is the collective form of girls? পড়েনি সব, ফাঁকি দিচ্ছিস এখন থেকে। Bevy, Bevy is the collective form of girls. Please go through of them, okay? They are really important. Noun chapter is the most important fact, just because from now, if you clear the noun now, then you can go through the verb also, subject verb agreement, then you can go through the tense also, okay? And if you can complete the tense, then you can go through the narration change and voice change also. So the basic thing, noun, you have to clear, and of course in a detailed way. ঠিক আছে, চল পরেরটা। antics, antics and antiques, which one is known to you? Which one? Okay, good. That is ancient pieces. Okay, ancient pieces of art, that is correct one. Good. Next, আমি লিখে দিচ্ছি ancient pieces of art. কোনটা? No, same na, art same thing na, that and না না, আমি ওটাই বোঝাতে চাইলাম যে একই তো জিনিসটা। ওকে, and antics, antics, that is tricks. Next one, bridle and yeah, বলো। to store up, store up, store, store up. এর মধ্যে কোনটা চেনা? bridle and bridal, এটা কি জিনিস? Good. Related to bride, that's correct. And the first one, it is a headgear of a horse. Headgear of a horse. ওই কি
কি বলে রে ওটাকে, লাগাম, লাগাম। হুম, হেড গিয়ার অফ আ হর্স। বুঝছে? চলো পরেরটাই যাই। আমাদের এখনো অনেকটা করার আছে, হ্যাঁ, এখনো অনেক কিছু লেখারও আছে। তো আমি তাড়াতাড়ি লিখবে, পিডিএফটা পাঠিয়ে দেবো, অসুবিধা হবে না হয়তো। গো ফর দ্য নেক্সট। এখানে যেগুলো আছে কনফিউজিং ওয়ার্ডস, এতক্ষণ যেগুলো পড়ছিলাম সেগুলো হচ্ছে সেম টাইপ অফ ওয়ার্ডস, ভেবে দেখো ওই হোমোফোনস পড়ছিলাম আমরা। এবার এসে আছে কনফিউজিং ওয়ার্ডস। এই ওয়ার্ডস গুলো একটু আমাদের অনেক সময় মিনিং এ প্রবলেম ক্রিয়েট করে। আমি জানি না যদি তোমরা পিএসসি মিসলেনিয়াসের কোশ্চেনটা ফলো করো, যেটা আমি অলরেডি প্রোভাইড করেছিলাম, ওই কোশ্চেনে কিন্তু আমি এই ওয়ার্ডস গুলো দিয়ে কিভাবে কোশ্চেন আসে সেগুলো সব প্রোভাইড করেছি। নেক্সট স্টেপ or might be after the class 1 or 2 days, of course I will provide a question set that based on this types of words. Okay, so I will provide you that. Okay, go for this one. Which one is known to you? ALUDE and ELUDE. অ্যালিউশন ওয়ার্ডটা শুনেছো? অ্যালিউশন, গ্রিক অ্যালিউশন শুনেছো কেউ? ওকে, অ্যালিউড দ্যাট ইজ রেফার টু, কারোর জন্য একটা কিছু রেফার করা হয়, দ্যাট ইজ গ্রিক অ্যালিউশন টাইপ, দিস টাইপ অফ থিং। অ্যালিউড দ্যাট ইজ রেফার টু, okay, and elude or that means to escape, to escape. So ALUDE, elude that is refer to, elude that is to escape. তারপর একটা বলবো না, নিজেরা চেনো, কোনটা চেনো বলো? Good, good. Amendment, good. Yeah, what does it mean? What does it mean? No, it is not changing. Yes, it is improving, it is not changing. Think of it, it is to improve. Okay, and the second one, amend, that means it is a to change, actually to recorrect the mistakes, or in what to write it down, to remove, to remove the mistakes, to remove the mistakes. Okay, next, amoral and immoral. Amoral, immoral, both are known to you. Good. Okay, I'm just written down your word, dishonest. That's correct, actually. And the first one, having no moral sense, having no moral sense, that means one who believes that, one who believes that uh, there is nothing like morality. Okay, he is not aware about morality or immorality. That is actually amoral. Okay, moral, one who is very much honest, one who has the morality. Immoral, one who has not. Amoral, he is not thinking about morality or immorality. That is amoral. Okay, next one. Go by these words. Childish, childlike. Very interesting word now. Go by the answers. Please go for the answers.
Good. Okay. Now the fact is that the word child is means actually foolish. Okay, foolish or stupidity, childish activities. And childlike means the man or the boy or the girl, whatever he or she is, he has still the childlike mentality within himself or herself. So childlike means innocent. Okay, so childish means foolish, childlike means innocent. Next, go for the next word. Sensor. Tell me which one you know. That's one I think goes with the films. Haven't you heard the word sensor board? What is that? Okay, it is licensing, official licensing of the films. Official licensing of the films. Okay, and the second one, that is that is the first one. Censor. It means to criticize. To criticize. AC or ZD, whatever you can write it down. ঠিক আছে. Next one, Canon. Go for কোনটা কোনটা ক্যামেরা বাবু? The first one is camera. Okay, I am telling you, camera. I am just write it down over here the meaning, not the name of the company, na? Which one? Okay, and the second one. Okay, একটা ওয়ার্ড তোরা তো অফকোর্স ভুলে গেলি রে, কামান কোনটাকে বলে? কামান? Yeah, it's a powerful gun. And the first one is rule. Okay, I'm right down. I, I'm just thinking about something. I'm just giving a simple sentence to you, just to recorrect the sentence. Of course, not related to all this, but it's a different one. To discuss করি. Never সব CGL দেবে বা WBCS, একটু চেষ্টা করি. Never in my life have I seen such an incident. Okay, make it correct. I'm just making it a part. That is the first part. That is option A. That is the second part. That is option B. There is a third part. That is option C. And there is another part that is called no error. এটা একটু আগে পড়ে নি, দেখি কিরকম পড়াশোনা করিস, গ্রামারে কিরকম. Try to go for the answers. What is wrong in this sentence? Never in my life have I seen such an incident. Please go for the answers.
আই হ্যাভ সিন হবে মনে হচ্ছে। গুড। আর কারোর কিছু মনে হয়েছে? আই হ্যাভ সিনই হবে। এরকম বলিস না যে আই হ্যাভ সিনই হবে, মানে ওটা তোর মনে হচ্ছে যে আই হ্যাভ সিন হবে। ওকে, ঠিক। হুম, ঠিক আছে। চলো আমাকে একটা জিনিস বলো, আমাদের চেনা সেন্টেন্স একটু আসি। আমরা নো সুনারের পর ডিড বা হ্যাড বসাই তো, ডিড বা হ্যাড, তারপর সাবজেক্টটা লিখি, তারপর ধর ভার্ব অনুযায়ী গো বা গন যা হোক লিখলাম। এরকম করি তো, ছোটবেলায় মনে আছে? নো সুনার ডিড আই গো বা নো সুনার হ্যাড আই গন, তারপরে দেন দিয়ে কিছু একটা সেন্টেন্স কমপ্লিট করি। হ্যাঁ, এটা বুঝতে পারছো? ছোটবেলা থেকে করে এসেছি আমরা। কোনোদিন ভেবেছিস কেন হয় নো সুনারের পর ডিড বা হ্যাড আগে, তারপর সাবজেক্ট হয়? আমাদের সেন্টেন্স তো ফুল স্টপে আছে না। আমাদের বেসিক ইংলিশের স্ট্রাকচার কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো এটা কেন হলো যে ভার্বের অক্সিলারি ভার্ব আগে চলে এলো, তারপর সাবজেক্ট গেল? এটা কেন হয়? এই বাই দ্য ওয়ে, নো সুনারের সাথে এই কনসেপ্টটা আছে, এটা জানো তো সবাই? হ্যালো? হ্যাঁ, নো সুনারের সাথে এই কনসেপ্টটা আছে, এটা অন্তত মানবি, মানে তাহলে আমি বলতে পারবো, না হলে বলতেই পারবো না। এটাও যদি বলিস যে না জানি না, তাহলে খুব অড লাগবে, কারণ এটা আমরা ছোটবেলা থেকে ইউজ করে এসেছি। সো ওয়াই দিস থিং ইজ গোয়িং অন লাইক দ্যাট? নো সুনারের সাথে কেন এটা হয়? The fact is that the word no sooner is an adverb. এবং জেনে রাখো, নো সুনারের সাথে যেমন হয়, সেম জিনিস যদি হার্ডলি থাকে সেটাতেও হবে, স্কেয়ার্সলি থাকলে সেটার সাথেও হবে। হার্ডলি or স্কেয়ার্সলি, এই দুটোকে দেখে ডাইরেক্ট বুঝতে পারবি যে এটা অ্যাডভার্ব। Now the fact is that if a sentence introduced by an adverb, if a sentence introduced by an adverb, then auxiliary verb should comes before the subject. অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসে। এবার বোঝার চেষ্টা করো তো, নেভার ইন মাই লাইফ এই যে ওয়ার্ডটা আছে, নেভার ইন মাই লাইফ, দাঁড়া জিনিসটাকে সরানো যাবে না? নেভার ইন মাই লাইফ এই যে টোটাল কনসেপ্টটা আছে, এটা অ্যাকচুয়ালি অ্যাডভার্ব টাইম, অ্যাডভার্ব টাইম। তো সেই জন্য হ্যাভটা আগে এসছে আই এর, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে এসছে। দেখ বুঝতে পেরেছিস কিনা? নো সুনারও অ্যাডভার্ব, সেম কনসেপ্ট, নেভার ইন মাই লাইফের সাথেও গেছে, জাস্ট বিকজ adverb, if an adverb introduce a sentence then auxiliary verb should comes before the subject. ওকে, তাহলে সেন্টেন্সে ভুল কি আছে? ভুল তো কনফার্ম আছে, আদারওয়াইজ আমি দিতামই না। তো চলো দেখা যাক কি ভুল আছে। আমি দুটো সেন্টেন্স লিখছি, পড়াতাম না এইগুলো, ম্যাথ এইগুলোর সাথে চলে না, গ্রামার আলাদা জিনিস, বাট আমার মনে হলো একবার দিয়ে দেখি। ধর একটা সেন্টেন্স আছে, আই হ্যাভ নেভার টোল্ড আ লাই। এর মানে কি? এর মানে বলো। আরে আই হ্যাভ নেভার টোল্ড আ লাই এর মানে তো বল। সরি সরি সরি, পুরো জিনিসটা কেমন চলে গেল রে, এত কষ্ট করে লিখলাম। আই হ্যাভ নেভার টোল্ড আ লাই, সবার কাছে সেন্টেন্সটা নিশ্চয়ই আছে, আমি জাস্ট মিনিংটা বলে রাখছি, আনসারটা বলে দিচ্ছি।
আর I have never told, সবটাই সেম, I have never told a lie, খালি এখানে একটা ওয়ার্ড অ্যাড করো বিফোর, দুটোর মধ্যে মিনিং এর ডিফারেন্স কি হয় সেটা বলো। I have never told a lie আর I have never told a lie before, what is the difference? hmm what does it mean? মানে this is the first time that I have said anything wrong. ওকে, এটা যদি বুঝতে পারিস তাহলে একবার আমাদের ওই সেন্টেন্সে আয়, নেভার ইন মাই লাইফ হ্যাভ আই সিন সাচ অ্যান ইনসিডেন্ট, এটাই ছিল সাচ অ্যান ইনসিডেন্ট। এই জায়গাটা ভাবো, আমি কখন এই জিনিসটা বলবো বলো তো? অফকোর্স যখন কিছু একটা দেখে যে তারপরে বলবো, তাহলে সেন্টেন্সটা মিসিং কি আছে এই জায়গাটায়। আমরা অলওয়েজ ইউজ করি সেন্টেন্সটাকে উইদাউট বিফোর। ওকে, spoken English use করো, doesn't matter, just because spoken English is a broken English, there is nothing wrong in it, but when you are just using the same thing in your written form na, that's a grammatically incorrect. Okay, so the sentence would be, never in my life have I seen such an incident before. Okay, চলো বাদ দাও এটা, আমরা যেটা পড়ছিলাম সেখানে চলে আসি। ক্যানভাস, CANVAS and CANVASS, কোনটা চেনা, কি জিনিস বলো? প্রথম ক্যানভাসটা মানে? গুড, good. Good. But it's a, you can write it down like a coarse cloth. A cloth type thing, na? That is a, that's a close coarse cloth. Okay, coarse, that is rough. But the second one, canvas, what does it mean? কোনটা রে? That canvas means, হ্যাঁ, এটা ক্যানভাসটা সেটাই যেটা ক্লথটা থাকে, মানে যার উপরে ড্রয়িং করা হয়। Okay, and the second one, canvas means visit, visit door to door, door to door for political support, বা এক কথায় বললে পলিটিক্যাল ক্যাম্পেইন। Political support. Okay, or in a single word, political campaign. By the way, আমি একটা ইন্টারভিউ বোর্ডের কোশ্চেন শেয়ার করছি তোদের সাথে। কোনো একটা ইন্টারভিউয়ে জিজ্ঞাসা করা হয়েছিল যে election in a different word. Of course, in English, what is the newspaper language, or in newspaper language, what we called the election? ইলেকশনকে নিউজপেপারের ভাষায় কি বলা হয়? পোলটা জানি আমরা সবাই, হ্যাঁ, পোল ছাড়া আর কিছু? দেখ তো এই ওয়ার্ডটা শুনেছিস কিনা? ডান্স অফ ডেমোক্রেসি, শুনেছো এটা? দ্যাট ওয়ার্ড অ্যাকচুয়ালি ইউজ ফর দ্য ওয়ার্ড ইলেকশন। নিউজপেপারের ভাষায় দেখবে, একটু ইংলিশ নিউজপেপারে পড়লেই এগুলো পাওয়া যায়। ডান্স অফ ডেমোক্রেসি বলা হয় ইলেকশনকে। ঠিক আছে, চলো পরেরটা, এটা ইরেজ করছি, এটা আমাদের পড়ার এখন নয়।
বলো সিমেট্রি দুটোই বলো, একটা তো চেনা। গুড, আমি বারিয়াল গ্রাউন্ড লিখছি। Okay, and the second one symmetry, harmony. It is harmony. It means pleasant. Pleasant. Okay. Next one, faint. একটা চেনো তো? Gladly. And the second one, to pretend. To pretend to feel something. ছলনা করা. To pretend to feel something. Okay. Can I go for the next slide? Okay. প্রিপারেশন শুরু করো বা, এবারে পাস করতেই হবে। Go for those words. Government. Which one is known to you? Okay. What was that? Okay, first one or second one? What are we answering for? Okay, what does it mean? Okay, good. The first one is a gluten. Okay, GLUTTON, gluten. পেটুক, খেতে খুব ভালোবাসে, rather বেশি খায় যে, a gluten. The second one is a food connoisseur. A food connoisseur. connoisseur ওয়ার্ডটাও অনেক সময় ওয়ান ওয়ার্ডে চলে আসে। A food connoisseur. Okay, that means one who loves to eat only delicious food, rather চেক করে না। সঞ্জীব কাপুর নাম শুনেছো সবাই? হি ইজ আ গভর্নমেন্ট, হি ইজ আ ফুড কনসিয়ার। বা গর্ডন র্যামসে, ঠিক আছে, they are actually food connoisseur. Food connoisseur means he is not a gluten type, but he is only loves to eat delicious food. He is used like a taster. Okay, food taster. Next, human and humani. The first one, পেটুক। পেটুক আমি লিখতে পারবো কিনা জানি না, বাট শুনে নিবি। Okay, next one, human. It is related to mankind. Mankind. Second one, humani, kind. Sympathetic, of course. Sympathetic. And the next one, meter. কোনটা?
Okay, and the second one? আচ্ছা মেটাল, আচ্ছা মেটালের কিছু ইংলিশে কিছু বলতে পারবি? কেমিক্যাল এলিমেন্ট, কেমিক্যাল এলিমেন্ট মানে যদি আমাকে ইংলিশে লিখতে হয় কিছু, বাংলায় তো খুব সহজে বুঝে যায়। And the second one, chemical, that means ability, ability মানে যাকে কখনো দমন করা যায় না, ও হার মানবে না। ওকে, চলো পরেরটা যাওয়া যাক। Go to the next slide, and the next slide might be on foreign words. Next slide might be on foreign words, I don't know, might be. আরে আমি যখন টেস্ট করছিলাম তখন এগুলো হয়নি জানিস তো, এখন এটা হয়ে যাচ্ছে। ফার্স্ট ওয়ার্ড তো মনে হয় কেউ দেখতেই পাচ্ছিস না, আমি দেখতে পাচ্ছি না। ওটা ল্যাটিন লেখা আছে, এল দিয়ে যেগুলো লেখা আছে ওটা ল্যাটিন ল্যাঙ্গুয়েজ বলে লিখেছিলাম। ঠিক আছে, চলো বাকিগুলো আগে করি। বাকিগুলো আগে করি তারপরে দেখবো। বলো, একটাও চেনো না? ওকে, ফরেন ওয়ার্ডস এর আমি একটা সহজ ওয়ার্ড দিয়ে শুরু করি, চল। তোরা কয়টা কেকের কোম্পানির নাম বলতো, কেক কোম্পানি, তাড়াতাড়ি বল। ওকে, গুড, গুড। ফার্স্ট ওয়ার্ড যেটা বলেছো না, সেটা আবার ভাবো। আমি যদি বানান ভুল লিখে একটু ঠিক করে দিবি। মিয়া মোড়ে এরম বলিস তো, অ্যাকচুয়ালি উচ্চারণটা হচ্ছে মিয়া ম। ঠিক আছে, প্রথমের এ সাইলেন্ট আর শেষের ই সাইলেন্ট, মিয়া ম। ওকে, বাদ দে। ইটস আ ল্যাটিন ওয়ার্ড। হোয়াট ডাজ ইট মিন? কিরে, কেক খাচ্ছিস আর কোনোদিন জানিস নি যে নামের মানেটা কি? অ্যামোর কথাটা হচ্ছে লাভ, মিয়া ম, দ্যাট ইজ মাই লাভ। ওকে, ওয়ার্ডস গুলো এমনি দেয়নি ওরা, খুব ভেবে চিন্তে দিয়েছে। একটা ওয়ার্ড বলছি দেখ, গুড, ভালো বলছিস, সব শোনা যাচ্ছে। চল দেখ, মোনামি, MONAMI, ইটস আ ফ্রেঞ্চ ওয়ার্ড। ঠিক আছে, ফ্রেঞ্চ ওয়ার্ড। মন, দ্যাট ইজ মাই, আমি, দ্যাট ইজ ফ্রেন্ড, সো মাই ফ্রেন্ড। ওকে, আমরা অনেক ওয়ার্ড ইউজ করি, বিভিন্ন ফরেন ওয়ার্ডস, বাট আমরা কোনোদিন ভেবেই দেখি না। যেমন ধর একটা ওয়ার্ড আছে, লেখার পর তোদের দেখবি মনে পড়বে। লেখা কি কষ্ট করে রে। পোস্টমর্টম, ল্যাটিন ওয়ার্ড, আমরা তো প্রচুর ইউজ করি ইংলিশে। পোস্টমর্টম করা হবে, তো এখন বাংলা ওয়ার্ডের মতো হয়ে গেছে। So there are a number of foreign words that we use regularly in our life, but we don't know the real meaning of that word or anything else. Okay, চলো আমি এগুলো বাদ দিচ্ছি। ফার্স্ট যে ওয়ার্ডটা আছে এখানে, যেটা তোরা দেখতে পাচ্ছিস না,
ঠিক আছে, আমি ওটা কালেক্ট করে নিয়েছি। দ্যাট ইজ কল্ড অ্যাব ইনিটো, ABRINITIO। অ্যাব ইনিটো which is a Latin word, ঠিক আছে, যার মিনিং হয় ফ্রম দ্য বিগিনিং। লিখতে শুরু করে দিও, ফ্রম দ্য বিগিনিং। বাজে কটা রে, অনেকক্ষণ হয়ে গেছে। ফ্রম দ্য বিগিনিং। ওকে, আরেকটা ওয়ার্ড আমি একটু শেয়ার করে রাখছি, আলফা অ্যান্ড ওমেগা। শুনে থাকবে অনেকে, অনেকে এটাকে ইডিয়ামসও ইউজ করিস। আলফা অ্যান্ড ওমেগা, হোয়াট ডাজ ইট মিন? আলফা গ্রিক ওয়ার্ডের ফার্স্ট লেটার, আর ওমেগা ইজ দ্য লাস্ট লেটার। সো ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট আলফা অ্যান্ড ওমেগা মানে হয়, ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট। ঠিক আছে, লিখে নিবি বাবু সব। চলো পরেরটায় আসি, অ্যাডহক। এ তো অনেকবার শুনেছো, অ্যাডহক কমিটি শোনোনি? অ্যাডহক ইজ আ ল্যাটিন ওয়ার্ড, তাই শুনেছিস কিনা বল না। ফর দ্য স্পেশাল পারপোজ, from the very beginning to the end, for the special purpose, ad hoc. Next, ad interim, ad interim, এটাও চেনা, কমিটি তৈরি হয় রে, টেম্পোরারি, it's temporary. Okay, next one, ad libitum। আমি পরপর লিখে আছি, তোরা নিজের একটুখানি খেয়াল করবি। as one pleases, ad valorem, according to the value, according to the value, alter ego, চেনা ওয়ার্ড, he is the alter ego of mind, আমরা অনেক সময় ইউজ করি দেখি, চেনা নয় রে? শুনতে পাচ্ছি না বাবু, একটু মেটালিক সাউন্ড আসছে, সরি। alter ego is a close friend, second half, better half, ঠিক আছে, that is alter ego। হয়েছে সবাই? হয়ে গেলে বলবি ইরেজ করে দিয়ে নেক্সট চলে যাবো। ঠিক আছে, চলো যে কটা পারি অন্তত শেষ তো করার চেষ্টা করি। as one pleases তো মিনিংটা বললাম, ad lib, ad libitum যেটা বলেছিলাম, ad libitum, সেটা হচ্ছে as one pleases। ও তুই as one pleases এর মানে বলতে চাইছিস, মানে ওই টার্মটার মানে বলছিস? আচ্ছা, টার্মটার মানে হচ্ছে by which you can please others, ওকে, যেটা দিয়ে অন্যভাবে প্লিজ করা যায়। বলো, alter ego that is close friend, better half, সেকেন্ড হাফ বলে না। এখানে আরেকটা ওয়ার্ড যেটা দেখতে পাচ্ছিস না, দ্যাট ইজ আলমা ম্যাটার, ALMA MATER, আলমা ম্যাটার, খুব চেনা ওয়ার্ড, ল্যাটিন ওয়ার্ড একটা, কি জিনিস? প্রাইমারি এডুকেশন, আলমা ম্যাটার দ্যাট ইজ প্রাইমারি এডুকেশন।
ওকে, আলমা ম্যাটার দ্যাট ইজ প্রাইমারি এডুকেশন অর বেসিক এডুকেশন। এটা আরেকটা মানে হয়, সেটা আমি লিখে রাখছি, BENIGN, বিনাইন মাদার, বিনাইন মাদার, ভালো মা, যদিও মা তো সবসময় ভালোই হয়, বাট স্টিল বিনাইন মাদার। ওকে, নেক্সট ওয়ান, এটা তোরা জানিস, একটুখানি আনসার দে। অ্যানো ডমিনি। হ্যাঁ, হ্যাঁ, আমরা এডি ইউজ করি না। BCN এডি কি জিনিস? কোনটা? সেটা BC না, এডিটা দ্যাট মিন্স ইন দ্য ইয়ার অফ ক্রিস্ট, খ্রিস্টের মৃত্যুর পর যেটা, ইন দ্য ইয়ার অফ ক্রাইস্ট। যদিও ক্রিশ্চিয়ানিটিতে বিশ্বাস করা হয় যে ক্রাইস্ট কোনোদিন মারা যায়নি, জানিস তো? ক্রিশ্চিয়ানিটিতে বিলিভ করা হয়। ও, তারপরে মিয়ামোর লিখেছিলাম রে, মাই লাভ। বাস্তা, ইটালিয়ান ওয়ার্ড, এনাফ। বোনাফাইড, ওকে, বাই দ্য ওয়ে, বোনাফাইডের আগে তো এটা বল, ওয়াইফাই এর ফুল ফর্ম বলো, ওয়াইফাই ফুল ফর্ম বলো, হোয়াট ডাজ ইট মিন? ফিডেলিটি মিনস ট্রাস্টওয়ার্দি, ফিডেলিটি মানে হচ্ছে ট্রাস্টওয়ার্দি, ঠিক আছে, বিশ্বাসযোগ্য। দো ইট ইজ ওয়্যারলেস, ইউ ক্যান ট্রাস্ট অন ইট, দ্যাটস ওয়াই ওয়াইফাই, ঠিক আছে। সো হাইফাই, ওয়াইফাই, যাই বল সব একই মিনিং আছে। বোনা, বোনা মানে হয় গুড, অফকোর্স, অ্যান্ড ফাইট ফেথ, ইন গুড ফেথ। ইন গুড ফেথ, ঠিক আছে, তাড়াতাড়ি করো গো। যদি হয়ে গিয়ে থাকে বলে দাও, আমি পরেরটা এগিয়ে যাই, কারণ আর একটুখানি আছে, আর কমপ্লিট করে দিই। হয়ে গেছে? বলো বল, তাড়াতাড়ি কর, 5টা বেজে আছে, চল। হ্যাঁ, ঠিক, অন্তত এই কটা করে লাস্ট তো করে দিই আমি। আরো কয়েকটা আছে, যদিও আমি শেষ করতে পারলাম না, স্লাইডও রয়ে গেল অনেকগুলো, বাট ঠিক আছে, বল। Coiffeur is a French word that means hairdresser. Hairdresser. কোনো ইন্ডিয়ান হেয়ার ড্রেসারের নাম বল না রে, ভালো কোনো হেয়ার ড্রেসারের, দেখি কার নাম জানিস? জাভেদ হাবিব, গুড। নেক্সট, ডিফ্যাক্টো, ইটস a Latin word that means in fact, বা আরেকটা ওয়ার্ড বলতে পারিস, অ্যাকচুয়ালি। ডিজিও, ডিজিও, ইটস a Latin word again, যার মানে হচ্ছে কি বলি, বাই রাইট, বা ইন দ্য ল, ইন দ্য ল, ঠিক আছে। এনরুট, এই ওয়ার্ডটা আমার কাছে খুব নস্টালজিক, জানিস, যখন ফার্স্ট টাইম আমাদের ফোনে ব্লুটুথ আসে না, সো দ্যাট ওয়াজ দ্য নেম অফ মাই ব্লুটুথ ফার্স্ট। ইট ওয়াজ টাইম, কখন হবে ওটা, 2006, এই টাইমে, ঠিক আছে। তো এই টাইমে আমার কাছে ফার্স্ট মোবাইল আছে, তখন তোরা পেয়েছিস কিনা জানি না, ইনফ্রারেড বলে একটা জিনিস পাওয়া যেত, সেটা হচ্ছে ফোনে ফোনে ঠেকিয়ে রাখলে ট্রান্সফার হতো ফাইল, ঠিক আছে। তার তখনই আসে ব্লুটুথ। তো ব্লুটুথের ওই 2006 এর টাইমে দ্যাট ওয়াজ দ্য ওয়ার্ড, এন রুট ওয়াজ দ্য নেম অফ মাই ব্লুটুথ, দ্যাট মিনস অন দ্য ওয়ে, অন দ্য ওয়ে। ওকে, নেক্সট, এক্স অফিসিও,
by virtue of the office, by virtue of the